আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, সব ঠিকঠাক থাকার পরও কেন হঠাৎ সব ভেঙে পড়ে? কেন ভালো মানুষদের জীবনেই কষ্টটা একটু বেশি আসে? আর কেন শিবের ভক্ত হয়েও চোখের জল লুকিয়ে রাখতে হয়? আজ আমি আপনাদের এমন এক সত্য বলবো, যেটা শুনলে প্রথমে কষ্ট হবে, কিন্তু বুঝতে পারলে আপনার জীবনের প্রতিটা যন্ত্রণা অর্থ খুঁজে পাবে। মহাদেব যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের জীবনেই তিনি দেন এই তিনটি গভীর কষ্ট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে বুঝবেন এই কষ্ট আসলে আপনার ধ্বংস নয়, আপনার প্রস্তুতি। মহাদেব কাউকে অকারণে কষ্ট দেন না। তিনি আশুতোষ, সহজে তুষ্ট হন, আর করুণার সাগর, সহজে ক্ষমা করেন। তবুও কিছু মানুষের জীবনে কেন এত পরীক্ষা? শাস্ত্রে বলা হয়েছে, কিছু আত্মা সাধারণ জীবনের জন্য নয়, তারা এসেছে নিজেকে জানার জন্য, তারা এসেছে অন্যদের আলো দেখানোর জন্য। আর সেই কারণেই মহাদেব তাদের জীবনকে সহজ করেন না, তিনি তাদের জীবনকে অর্থপূর্ণ করেন। কষ্ট নম্বর ১, প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়া। মহাদেব যাদের ভালোবাসেন, তাদের জীবনে একটা সময় আসে যখন প্রিয় মানুষ বদলে যায়, বিশ্বাস ভেঙে যায়, নিজের লোকই অচেনা হয়ে যায়। আপনি ভাবেন, আমি কি ভুল ছিলাম? আমি কি কম ভালোবাসলাম? কিন্তু সত্যিটা অন্যরকম। মহাদেব চান আপনি বুঝুন, মানুষ চিরস্থায়ী নয়, সম্পর্ক আসল শক্তি নয়, আত্মাই আপনার প্রকৃত আশ্রয়। যতক্ষণ আপনি মানুষকে ধরে রাখবেন, ততক্ষণ নিজেকে খুঁজে পাবেন না। এই কষ্ট আপনাকে একা করে না, এই কষ্ট আপনাকে নিজের সাথে পরিচয় করায়। নম্বর ২, জীবনের হঠাৎ ভেঙে পড়া। অনেকেই বলেন, সব ঠিক চলছিল, হঠাৎ সব শেষ। চাকরি নেই, টাকা নেই, সম্মান নেই, ভবিষ্যৎ অন্ধকার। এই কষ্টটা খুব নীরব, কারণ এখানে কান্নাটাও শব্দহীন। মহাদেব কেন সব ভেঙে দেন? কারণ আপনি ভুল জায়গায় দাঁড়িয়েছিলেন, ছোট স্বপ্নে নিজেকে আটকে রেখেছিলেন, আপনার আত্মা আরও বড় কিছু চাইছিল। মহাদেব তখন তাণ্ডব করেন, ধ্বংসের জন্য নয়, নতুন জীবনের জন্য। যেটা ভেঙে যায়, তা আপনাকে বাঁচিয়ে রাখতে পারত না। ৩, গভীর একাকিত্ব ও মানসিক যন্ত্রণা। এই কষ্টটা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। চারপাশে মানুষ আছে, তবুও কথা বলার কেউ নেই। হাসি আছে, কিন্তু মন খালি। রাতে প্রশ্ন আসে, আমার জীবনটার মানে কি? এখানেই শুরু হয় শিবের আসল কাজ। মহাদেব নিজেও একাকিত্ব বেছে নিয়েছিলেন, কৈলাসে ধ্যানে, নিজের ভেতরের শক্তির সাথে। এই একাকিত্ব আপনাকে শেখায় নিজেকে শোনা, নিজেকে বোঝা, ঈশ্বরকে অনুভব করা। এই কষ্ট না পেলে আপনি কখনো শিবচেতনার দরজায় পৌঁছাতে পারবেন না। বুঝবেন কিভাবে এই কষ্ট আশীর্বাদ? যদি কষ্টের মাঝেও আপনার মন নরম থাকে, অন্যের দুঃখ আপনাকে স্পর্শ করে, বারবার শিবের নাম মনে আসে, তাহলে বুঝবেন মহাদেব আপনাকে ছাড়েননি, তিনি আপনাকে গড়ে তুলছেন। জীবনের গভীর সত্য, সহজ জীবন সবাই পায়, কিন্তু গভীর জীবন খুব কম মানুষই পায়। যাদের জীবন কঠিন, তারাই নিজেকে চেনে, তারাই অন্যদের পথ দেখায়। মহাদেব কষ্ট দেন, কারণ তিনি জানেন আপনি সেই কষ্ট বহন করার শক্তি রাখেন। যদি আজ আপনার চোখে জল থাকে, মনে রাখবেন, আপনি শাস্তি পাচ্ছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। আজ শুধু মনে মনে বলুন, হে মহাদেব, আমি এই কষ্টকে ভয় পাই না, কারণ আমি জানি তুমি আমাকে ভাঙতে নয়,
আমাকে গর্তে এনেছ। ভিডিওটা যদি মনে ছুঁয়ে যায়, সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব লিখে কমেন্ট করুন। আর এই ভিডিওটা শেয়ার করুন। যে আজ নীরবে কষ্ট পাচ্ছে। হর হর মহাদেব। ধন্যবাদ।